من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة يا مسلمان من الله الغلام الله الحبيب رحمة للعالمين نبي বলছেন من أحب سنتي فقد أحبني কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে সুন্নতকে ভালোবাসলে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে সুবহানাল্লাহ এর চেয়ে আর আনন্দের কি বিষয় একদিন সাহাবায়ে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খুব পেরেশান হচ্ছে আপনার মাকাম তো অনেক উঁচু হবে আমরা সাহাবায়ে কেরাম আপনার সেই পর্যায়ে যেতে পারবো না আপনি উঁচা বিল্ডিং এ থাকবেন আমরা নিচু বিল্ডিং এ থাকবো জান্নাতে আপনার সাথে দেখা হবে না তাহলে আমরা দুনিয়াতে আপনাকে যখন তখন এসে দেখতে পারছি আমাদের দেখলে ভালো লাগে কিন্তু জান্নাতের মধ্যে তো আপনাকে দেখতে পারবো না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আল্লাহু মা মান আহাব্বা যে ব্যক্তি যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে সে জান্নাতে তার সাথেই থাকবে সুবহানাল্লাহ ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যে এই হাদিস শোনার পরে আমাদের এতটা ভালো লাগছে এতটা খুশি হয়েছি যে দুনিয়াতে আমরা রাসূলকে দেখতে পাচ্ছি আখিরাতেও রাসূলের সাথে থাকবো আপনারা থাকতে চান না ইনশাআল্লাহ এই জন্য সুন্নতকে মহব্বত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নত আছে সেই সমস্ত সুন্নতের উপরে আমল করবেন উলামায়ে কেরাম সুন্নতের গুরুত্ব সম্পর্কে ফজিলত সম্পর্কে বিভিন্ন সুন্নতের আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা এই সমস্ত সুন্নত পালন করে আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলেই বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।